সত্যব্রত নামে এক রাজা ছিলেন। রাজা খুব ন্যায়নিষ্ঠ ছিলেন এবং সত্যবাদী ছিলেন। তিনি সদা সত্যের আশ্রয় থাকতেন, কোনো কারণেও কোনো মিথ্যার আশ্রয় তিনি নেননি। তিনি তাঁর প্রজাদের খুব ভালোবাসতেন এবং তাঁর রাজ্যে তাঁর প্রজারা খুব সুখ স্বাচ্ছন্দ্যেই বাস করত। তাঁর একটা সুন্দর রাজপ্রাসাদ ছিল, তাতে বহুত ফুলের বাগান ছিল, তাতে পাখিরা কলতান করত। তাঁর রাজপ্রাসাদের ভিতরে একটি ছোট পুষ্করিণীও ছিল, তাতে শ্বেত রাজহংস খেলা করত, শ্বেত কমল পদ্ম ফুল ফুটত। রাজা তার অভ্যাসবশত প্রতিদিন সূর্য উদয়ের আগে সেই পুষ্করিণীতে স্নান করতেন এবং সূর্য উদয় হলে সূর্যকে প্রণাম করে রাজপ্রাসাদে প্রবেশ করতেন। এইভাবে তাঁর জীবনযাপন চলত। তাঁর ঘরে রাজলক্ষ্মী বিরাজমান ছিলেন। রাজপ্রাসাদে কোনো অমঙ্গলের চিহ্নই ছিল না। এইভাবে কাটতে কাটতে একদিন রাজা ভোরবেলা স্নান সেরে পুকুর থেকে উঠেছেন। এমন সময় তাঁর সামনে এক অতি সুন্দরী যুবতী এসে দাঁড়ালো। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি চাও? কে তুমি? বলল, আমি তোমার রাজলক্ষ্মী, আমি তোমার রাজপ্রাসাদে থাকবো না, আমি যাব, তুমি আমাকে সম্মতি দাও। তুমি তো চঞ্চলা, ঠিক আছে, তোমার যখন মন যাচ্ছে তুমি যাও, আমি অনুমতি দিলাম। রাজলক্ষ্মী রাজপ্রাসাদ ছেড়ে চলে গেলেন। পরের দিন আবার সেই রাজা অভ্যাসবশত সূর্যোদয়ের পূর্বে পুষ্করিণীতে স্নান করে উঠেছেন। এমন সময় এক সুন্দর যুবক এসে তার সামনে হাজির। কে তুমি? কি চাও? আমি তোমার স্ত্রী ঐশ্বর্য। কি চাও? না, আমাকে আদেশ দাও, আমি তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। কাল লক্ষ্মীকে তুমি বিদায় দিয়েছ, আর আমাকে অনুমতি দাও। যাও, অনুমতি দিলাম। পরের দিন আবার প্রত্যুষে রাজা স্নান করে উপরে উঠে এসেছেন, আর এক যুবককে দেখতে পারলেন। কে তুমি? তোমার অন্তঃপুরে ছিলাম, আমি তোমার যশ। কি চাও? না, আমাকে অনুমতি দাও, আমি চলে যাব এখান থেকে। ঠিক আছে, যাও। পরের দিন আর একজন এসে পৌঁছালো। কে তুমি? আমি দান, আমাকেও দাও, আদেশ দাও, আমিও যাব এখান থেকে। ঠিক আছে, অনুমতি দিলাম, যাও। পরের দিন ঠিকভাবে রাজা স্নান করে উঠেছেন, আর এক যুবককে দেখতে পেলেন। কে তুমি? আমি তোমার সম্মান, তোমার প্রতিপত্তি, আমাকে অনুমতি দাও, আমিও চলে যাব। যাও। সবাই এক এক করে চলে গেল। লক্ষ্মী, যশ, মান, ঐশ্বর্য, স্ত্রী সব ছেড়ে চলে গেল। রাজার আর কি রইল? এরা চলে গেলে কার কি থাকে? রাজার অবস্থা ধীরে ধীরে করুণ হতে আরম্ভ করল। তখন রাজপ্রাসাদ থেকে আত্মীয় স্বজন যা ছিল সব একে একে চলে গেল। সৈন্য, সামন্ত, মন্ত্রী, স্ত্রী, কন্যা সবাই ছেড়ে চলে গেল। এত বড় রাজ প্রাসাদের মধ্যে রাজা একাকী বাস করতে আরম্ভ করলেন।
ধীরে ধীরে তাঁর শরীর বিষণ্ণ হলো। তখন আর রাজবেশ নাই, রাজ মুকুট নাই, ছিন্ন বস্ত্র, অন্ন কষ্ট। তিনি একদিন সকালবেলা সূর্যাস্তের পূর্বে স্নান করে সূর্যকে প্রণাম করার জন্য জোড়হাত করে দাঁড়িয়ে আছেন। এমন সময় এক সুন্দর যুবক এসে তাঁর কাছে উপস্থিত হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কে তুমি, কি তোমার পরিচয়? না, আমি সত্য। তুমি সবাইকে অনুমতি দিয়েছ, সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, আমিও চলে যেতে চাই, তুমি আমায় অনুমতি দাও। তিনি করজোড়ে বললেন, হে প্রভু, আপনাকে আমি অনুমতি দিতে পারবো না, কারণ আপনি চলে গেলে আমার আর কিছু থাকবে না। আমি তো কেবল আপনাকে নিয়েও জীবন ধারণ করে আছি। অতএব আপনি ফিরে চলুন, আমার রাজপুরীতে রাজ সিংহাসনে আপনি বসে থাকবেন। এই বলে সত্যকে তিনি রাজপ্রাসাদে নিয়ে এলেন এবং রাজ সিংহাসনে প্রতিষ্ঠা করে তার পূজা করতে লাগলেন। এইভাবে কখনো অনাহারে, অর্ধাহারে, নানা রকম ত্যাগ, বিবেক, বৈরাগ্য, তিতিক্ষা সহ্য করে তার দিন কাটতে আরম্ভ করলো। বহু বৎসর কেটে গেল। তারপর একদিন তিনি সেই পুষ্করিণীর জলে স্নান করে ঘাটে উঠে জোড়হাত করে সূর্যদেবকে প্রণাম করছেন। এমন সময় এক যুবতী রমণী এসে হাজির হলো। তার ছিন্ন বেশ, মুখে কালিমালক লেগে রয়েছে, এলোমেলো চুল। তুই জিজ্ঞাসা করলেন, কে মা তুমি, কি চাও? আমার তাই কিছু দেবার নাই তোমাকে। কি দেবো বলো, কি চাও তুমি? তিনি বললেন, আমি কিছুই চাই না, শুধু অনুমতি চাই। কে তুমি? আমি তোমার রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী? তোমার এ কি বেশ? এরকম তো বেশ ছিল না। ছিল না ঠিকই, কিন্তু বাইরে বাইরে আমার এই অবস্থা এখন হয়েছে, তাই আবার চলে এসেছি তোমার কাছে। কিন্তু আমি কি করে অনুমতি দেবো? আমি তো রাজা নই, আমার রাজবেশও নাই, কিছুই নেই। আমার সিংহাসনে যিনি বসে আছেন রাজা, চলুন, তিনি যদি অনুমতি দেন তাহলে আপনি থাকবেন। এই বলে তিনি কি সেই জীর্ণ বেশে, মলিন বেশে সেই রাজলক্ষ্মীকে নিয়ে হাজির হলেন রাজা সত্যের কাছে। তিনি তাকে করজোড়ে বললেন, হে রাজা, দেখুন রাজলক্ষ্মী আবার ফিরে এসেছেন, তিনি অনুমতি চাইছেন রাজপ্রাসাদে প্রবেশ করবার। আপনি যদি অনুমতি দেন তাহলে থাকবেন। তখন সত্য বললেন, ঠিক আছে। রাজলক্ষ্মী যখন নিজেই ফিরে এসেছেন তখন তাকে নিয়ে যাও মন্দিরে। রাজা রাজলক্ষ্মীকে মন্দিরে নিয়ে গেলেন। তারপরে রাজলক্ষ্মী ফিরে আসার পর আস্তে আস্তে তাঁর সেই যুবক চলে গেছিল, এই যুবকের বেশে তাঁর যশ, ঐশ্বর্য, শ্রী, মান, সম্মান, প্রতিপত্তি সবাই একে ফিরে এলো। ফিরে এলো আত্মীয়স্বজনরা। আবার তার রাজ্য সমৃদ্ধিশালী হলো, প্রজারা সুখ শান্তিতে বাস করতে লাগলো। রাজাও রাজবেশ পরিহিত হয়ে রাজ মুকুট ধারণ করলেন। কেবল সত্যের জন্য।
কেবল শুধু সত্যে দৃঢ়ভাবে সত্যকে ধরে রাখার জন্য, সমস্ত কষ্ট সহ্য করেও সত্যকে না ত্যাগ করার জন্য তিনি আবার সব ফিরে পেলেন। তাই যারা জীবনে সেই সত্যকে নিজের জীবনে দৃঢ়ভাবে ধরে রাখেন, তারাও রাজার মতন সব কিছুই ফিরে পান একদিন। তাই আমাদের উচিত কখনো সত্যকে ত্যাগ না করা, যতই কষ্ট হোক তবু সত্যে বিচলিত থাকাই আমাদের উচিত। তাহলে আমরাও ভগবানের আশীর্বাদ পাব, সত্যের আশীর্বাদ পাব এবং জীবনে সব কিছুই ফিরে পাব। ওম শান্তি। সকলের কল্যাণ হোক।